কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই গরমে ভালো থাকা যাচ্ছে না, তবুও বলতে হচ্ছে ভালো আছি। একটা ভ্যাপসা পচা গরম জানো। তারপরে যেই আমি স্নান টান সেরে সব কিছু গুছিয়ে গাছিয়ে উপরে গেছি পুজো করতে, আর ব্যাস সবে ঠাকুরঘরটা মুছেছি, ব্যাস চলে এসেছে দুধওয়ালা এসে গেছে দুধ দিয়ে যেতে। ছেলেরা থাকলে ওরাই নিয়ে নেয়, কিন্তু আমাকেই আবার নেবে আসতে হলো। এসে আবার পড়ে গেছি। এই ডবল ডবল খাটুনি করতে গেলে না যেন হচ্ছে আরও একদম গরম, যেন জ্বালা পোড়া দিয়ে দিচ্ছে শরীরটা, এরকম হচ্ছে। আর আজকে কী যে রান্না করব তার ঠিক নেই। সমস্ত কিছু আছে, তবুও মনে হচ্ছে কি রান্না করব ভেবে পাচ্ছি না। আজকে আর কিছু সবজি বানাবো না। ওই ঢ্যাঁড়স আছে, বিট গাজর আছে, পাট শাক আছে, পটল আছে, কি করব নিজেও ভাবতে পারছি না। একবার বড়মশাইকে ফোন করি, তারপর রান্না বসাবো। দুধটা আগে গরম করতে বসিয়ে দিয়েছি, তা নাহলে নষ্ট হয়ে যেতে পারে। দুধটা হয়েই গেছে, আর বর বলল চিকেন বানাতে। আজকে চিকেন বানাবো আদা রসুন ছাড়াই। এতে আছে মরিচ, ধনে, জিরে, লবঙ্গ, দারচিনি, এইসব পোস্ত, এইসব বেটে আজকে হবে। আদা রসুন আর দেবো না, বললো চিকেন বানাতে। আর আমাদের চিকেন খাওয়া মানেই আদা রসুন বাদ দিলেও টক দইটা লাগবেই লাগবে। টক দই না দিলে না যেন মনে হচ্ছে একটা কীরকম সেই আঁশটানি গন্ধ, তার জন্যই টক দইটা একদম লাগবেই লাগবে। আর এও বললো একটু ডাল বসাতে, তার জন্য একটু মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওটাকে একটুখানি পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে সাঁতলে নেবো, ব্যাস চিকেন আর ডাল। আজকে আর কোনো কিছুই সবজি করব না, সে বিকালে দেখা যাবে যদি করতে বলে। তো বিকালে কোনো সবজি সেরকমভাবে হয় না, ওই একটু ভাজা হয়, নয় ঢ্যাঁড়স নয় পটল, এইগুলো। চলো রান্নাবান্নাটাকে করে ফেলি। এই মাত্র বৃষ্টিটা থামলো, কি জোর বৃষ্টিটা হয়েছে, বাপরে বাপ। এখনো আকাশে তো কালো মেঘ, দেখতেই পাচ্ছ। বৃষ্টিটা আবারও হতে পারে জানো। একবার করে জোর জোর বৃষ্টি আসছে, আর একবার করে রোদ্দুর উঠছে। এদিকের আকাশটা এত ভালো দেখতে লাগছে। এখন আর সেই বর্ষার মতো আকাশের ওয়েদার নয়, শরতের মতো হয়ে গেছে। বর্ষাকালে যেরকম আগে 6 দিন 7 দিন 3 দিন 5 দিন ধরে বৃষ্টি টানা হতো, এখন আর সেইগুলো নেই। এখন মেঘ যতক্ষণ ততক্ষণ বৃষ্টি, আবার মেঘ সরে গেল তো পরিষ্কার আকাশ আবার। তোমরা ওই দিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি হালকা একটা রামধনু দেখতে পাচ্ছি। দাঁড়াও তোমাদের একটুখানি দেখাবার চেষ্টা করি। এই যে দেখো, হালকা, তোমরাও হয়তো বুঝতে পারছো। সাদা মেঘটার জন্য পুরো রাউন্ড মতো যেটা দেখা যায় সেটা দেখা যায়নি, কিন্তু হালকা একটা দেখা যাচ্ছে। আর এই যে এখানে টফের গাছগুলো এখানে নিয়ে চলে এসেছি, বৃষ্টিতে একদম ডুবু ডুবু হয়ে গেছে। এই দিকের আকাশটা দেখে মনে হচ্ছে যে আমি কোনো দার্জিলিংয়ের হোটেল থেকে ছবিটা তুলছি। এত অপূর্ব দেখতে লাগছে,
কোনো সমুদ্র সৈকতের পাশে আছি। মনে হচ্ছে ওই দিকটা সমুদ্র। একা একা ছাদে বসে বসে এইসব উপভোগ করছি। তারপরে কত রকমের পাখির ডাক। আমি এই আকাশ দেখতে থাকি। চোখ সরাতে পারছি না একদম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। এখন এই আকাশ দেখতে দেখতে সন্ধে নামলে একদম একটা কাজ সেরে সন্ধে দিয়ে তারপর নিচে নামবো। আর বৃষ্টিতে গাছগুলো ভিজে একেবারে শান্তি পাচ্ছে যেন গাছগুলো। চলো টাটা।